بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী শহীদ ঈদগাহ শাহাদাতের অমীয় সুরায় দেশ, যাদের রক্তে এই সবুজ চত্বর রঞ্জিত হয়েছে, সেই সংগঠনের গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার ৫৬ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের কর্মী ভাইদের নিয়ে এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত ৫৬ ওয়ার্ড আমির জনাব এবিএম সাইফুল্লাহ, উপস্থিত আছেন আমাদের এখানকার সমাজ সেবক আমাদের শ্রদ্ধাভাজন ভাই জনাব শাহ আলম গাজী, উপস্থিত রয়েছেন উলামায়ে ইকরাম এবং আমার প্রাণপ্রিয় দিনী ভাই সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে একটি সংগঠন, যে সংগঠন চায় সমস্ত মতবাদ পরাজিত হোক, ইসলাম বিজয়ী হোক, সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। সেই সংগঠনের নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সংগঠন এই উপমহাভারতে সমস্ত আলেম ওলামা, সমস্ত সাধারণ মানুষজন সকলকে উদ্বুদ্ধ করেছে যে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে, আর অন্য সকল মতবাদ আল্লাহর দিনের অধীনে থাকবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের অবস্থা কেমন আপনারা জানেন। বাংলাদেশে আল্লাহর দিন পরাজিত অবস্থায় আছে আর বদ্দিন কায়েম আছে। এদেশের শিক্ষা ব্যবস্থার কথা বলুন, শিক্ষা ব্যবস্থায় আল্লাহর দিন কায়েম নেই। গোটা শিক্ষা ব্যবস্থা থেকে গত স্বৈরাচারী সরকার ইসলামের যত লিখনি ছিল, গল্প ছিল, কবিতা ছিল, সব কিছু মুছে দিয়েছে। সব বাদ দিয়ে হিন্দুদের বিভিন্ন কবিতা এনেছে, গল্প এনেছে, পূজা অর্চনার বিভিন্ন গল্প এনেছে এবং ছেলে মেয়েদেরকে ছেলেদের সাথে মেয়েদের লিভ টুগেদারের যা প্রয়োজন তা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এদেশে যে রাষ্ট্রীয়ভাবে যে আইন ও কানুন আছে, আমাদের দেশের যে সংবিধান আছে, সংবিধানটার মধ্যে একটা আছে, ধারা আছে যে এই গঠনতন্ত্রের নীতিমালার সাথে সাংঘর্ষিক যে কোনো নীতিমালা তা বাতিল বলে গণ্য হবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এর ভিতরে ইসলামের বিরুদ্ধে অনেক নীতিমালা আছে। তার প্রথম যে বিষয়টা সেটা হলো সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। এই গঠনতন্ত্রের মধ্যে কথা লেখা আছে। আর ইসলাম বলে কি সমস্ত ক্ষমতার উৎসকে, সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ বলে জামাত ইসলামের আকীদা ঠিক নেই। জামাত ইসলামের আকীদা বাংলাদেশে যদি বলেন তাহলে ১ নম্বর সহিহ আকীদা জামাত ইসলামের। তারা চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কায়েম হোক। যারা এই আন্দোলন করলো না জীবনে, যারা এই কাজ করলো না জীবনে, তাদের আকীদা সহিহ। আর আমরা যারা চাই যে বাতিল পরাজিত হোক, ইসলাম কায়েম হোক, আমাদের আকীদা নাকি সহিহ না। এইসব বাতিলদের কথা আজকে আর কি গ্রহণযোগ্য হচ্ছে না। আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই সব, আপনাদের নিকট কয়েকটা বিষয় আমি জেনে সে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। বাংলাদেশে প্রথমত যেটা বলেছিলাম যে এই দেশের মধ্যে ইসলাম বিজয়ী না পরাজিত। তাহলে কি বিজয়ী করতে আপনারা চান না? এই বিজয়ী করার জন্য সমস্ত নবী রাসূলগণের আগমন ঘটেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন আল্লাহ পাক যে তিনি সেই মহান সত্তা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তার রসুলকে প্রেরণ করেছেন, বিল হুদা ও দীনিল হক, হিদায়াত দিয়ে এবং সত্যটি জীবন বিধান সহকারে তার রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে আদিয়ানে বাতিলার উপর দীনুল হক ইসলামকে বিজয়ী করতে পারেন। তাহলে রসুলের যে তার যে আগমনের যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যের পেছনে এর একটা উদ্দেশ্য ছিল যে ইসলামকে বিজয়ী করা।
ইসলামকে বিজয়ী করাটা এটা যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে মানে তাদের প্রত্যেকের উপরে এই দায়িত্ব যে ইসলামকে বিজয়ী করতে হবে। ইসলামের কাছে অন্য সকল মতবাদ পরাজিত থাকবে। কিন্তু অবস্থা হলো এই বাংলাদেশে আজকে ইসলাম বিজয়ী নেই, অনইসলাম বিজয়ী অবস্থা আছে। এজন্য যারা ইসলাম ছাড়া অন্যান্য মতবাদের যারা ধারক বাহক তারা চায় যে তাদের সেই ধ্যান ধারণা, তাদের যে চেতনাবোধ সেটা বিজয়ী থাকুক। এই জন্য আপনারা শুনেছেন একটি দলের সেক্রেটারি জেনারেল বলেছেন আমরা শরিয়া মানি না। তো শরিয়া কী জিনিস? শরিয়া হলো কোরআন, শরিয়া হলো হাদিস। তাহলে কোরআন এবং হাদিস যদি কেউ না মানে তার আর ইমান থাকে? তাহলে আমরা বাংলাদেশে কি কায়েম করতে চাই? ইসলাম কায়েম করতে চাই, শরিয়া কায়েম করতে চাই। এখন শরিয়া কায়েম করতে বললে মানুষজন কি বলে জানেন? ভাই শরিয়া কায়েম আপনারা করবেন, তাহলে তো হাত কেটে দেবেন, যেমন সঙ্গে সার করবেন, এগুলো তো করবেন আপনারা তাহলে। আচ্ছা শরিয়ার মধ্যে কি শুধু কেবল হাত কাটাই? শরিয়ার মধ্যে কি বিষয়? অসহায় দুঃখী দরিদ্র মানুষকে সহায় সম্বল করে তোলা, সহায় সম্বলের ব্যাপারে তাদের সহযোগী হওয়া। আজকে রাস্তাঘাটের মধ্যে, আজকে রেল স্টেশনের মধ্যে, আজকে যে আপনার এই রাস্তার যে উপর দিয়ে ব্রিজ শুরু করছে, ব্রিজের নিচে আপনি দেখেন কত শত শত মানুষ, হাজার হাজার মানুষ সেখানের মধ্যে আছে, যাদের পোশাক নাই, পরিচ্ছদ নাই, কিছু নেই। আমি জসীমউদ্দিন থেকে এদিকে রোডটাতে, ওদিকে আমার অফিস হলো ওদিকে, তো প্রত্যেকদিন জসীমউদ্দিনে বেরিয়ে এদিকে আসি। এখানের মধ্যে জসীমউদ্দিনের ওই যে ব্রিজটার নিচেই যে শুয়ে রয়েছে মানুষ। যে শরিয়া আইন কায়েম হয় তাহলে এই ধরনের মানুষ, বুভুক্ষ মানুষ রাস্তাঘাটে পড়ে থাকার কোনো সুযোগ থাকবে না। তাদের ব্যবস্থা করা হবে যাতে নাকি তারা সুখ শান্তিতে বসবাস করতে পারে। আর ইসলামী শরিয়া যদি কায়েম হয় তাহলে নারীরা যে আছে, নারীরা তাদের অফিস আদালতে যাবে, গ্যারান্টি সহ যাবে। আজকে নারীদেরকে বিভিন্ন জায়গাতে অবনীত লাঞ্ছিত করা হয়, কোনো দুর্বৃত্ত তাদের দিকে চোখ ঘোরাবার কোনো সাহস করবে না ইনশাআল্লাহ। ইসলামী শরিয়া যদি কায়েম হয় তাহলে কলমের খোসায় কোটি কোটি টাকা চুরি ডাকাতি করার সুযোগ হবে। অসহায় মানুষ যদি গ্রেফতার হয় চুরির কারণে, তাদেরকে হাত কাটা হবে না। রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের আরামায়েশ, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের ঘর বাড়ির ব্যবস্থা করা। এই ব্যবস্থা করার পরে যদি তারা চুরি করে তখন তো হাত কাটা হবে। তাহলে শরিয়া আইন কি ভালো না খারাপ? শরিয়া আইন যদি জারি হয় তাহলে মানুষ মানুষের জুলুম ও অত্যাচার করার দুঃসাহস দেখাবে না, অন্য চাঁদাবাজি করার সুযোগ থাকবে না, অন্যের জায়গা দখল করার কোনো সুযোগ হবে না। যদি শরিয়া আইন চালু হয় তাহলে বিভিন্ন হোটেলগুলোতে যে বিভিন্ন ধরনের কুকর্ম হচ্ছে, এই কুকর্ম করার নাম গন্ধ সব মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি শরিয়া আইন কায়েম হয় তাহলে আজকে বিভিন্ন জায়গায় জায়গায় মদ, জুয়া, তারপরে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত মানুষজনের আড্ডা, এইগুলো করার কোনো সুযোগ হবে না। শরিয়া আইন কি শুধু হাত কাটার নাকি? শরিয়া আইন হাত কাটার আগে কি করবে? যে শরিয়া আইন দেখবে যে তে কেন চুরি করেছে। আপনারা জানেন আমার ইসলামী বিভিন্ন সময়কার যে রাষ্ট্রপ্রধানরা কি করেছে। একজন রাষ্ট্রপ্রধানের ঘটনা আপনারা জানেন যে তিনি তার রাষ্ট্রের মধ্যে কি হয়েছেন, একবার বিচারক ছুটে যাওয়ার পরে তিনি নিজেকে বিচারক হয়েছেন, অন্যদেরকে বলে নাই। বিচারক হওয়ার পরে এক মহিলা গ্রেফতার হয়ে আসছে। মহিলা গ্রেফতার হওয়ার পর মহিলা জিজ্ঞেস করছে আপনি কি চুরি করছেন? হ্যাঁ চুরি করছি। কেন করছেন? তা আমার ছেলে মেয়ে কেউ নেই, নাতি আছে, নাতিরা আজকে এক সপ্তাহ যাবৎ খানাপিনা নেই, আমারও খানাপিনা নেই। আমার খানাপিনার জন্য আমার সমস্যা নেই, নাতিদের কান্নার আমি সহ্য করতে পারিনি, এই জন্য চুরি করছি। তখন তিনি কি করলেন, তার 100 কোড়া লাগাবার জন্য বললেন, আর এত জরিমানা করলেন। বৈরাসীরা এক করে বললেন কি এই কোড়া 30টা কোড়া আমাকে লাগাও। তার হাতের মধ্যে কোড়া লাগাইছে, রক্তাক্ত হয়ে গেছে, হাত মুছছে। এরপরে বলছে যে এখানের মধ্যে যে বিচারক থেকে প্রধান প্রধান ব্যক্তি তাদের কোড়া লাগাবো, এখানে যে শহরের যে দায়িত্বশীল তাদের কোড়া লাগাবো। এরপর তাদের প্রত্যেক নিজের উপরও জরিমানা নিছে, তাদের উপর জরিমানা নিছে। জরিমানা যে সেটা যে টাকা আসছে সব দিয়ে ভাগ করে তাকে দিয়ে দিচ্ছে। আর জরিমানা যে করা হয়েছিল সেই জরিমানাটা সরকারের ঘরে জমা দিচ্ছে। শরিয়া আইন যদি জারি হয় তাহলে কোনো মানুষ, অসহায় মানুষ অসত্যের জ্বালায় ফাঁসি কাটতে ঝুলবে না, অসত্যের জ্বালায় যে সেটা আত্মহত্যা করবে না, অসত্যের জ্বালায় রাস্তাঘাটে থাকবে না। শরিয়া আইন যদি জারি হয় ইনশাআল্লাহ, শরিয়া আইন যদি জারি হয় তাহলে এই দেশের মধ্যে বেকারত্বের যে শিক্ষা ব্যবস্থা এটা ভেঙে চুরে একাকার করে দেওয়া হবে। বেকার কোনো মানুষ থাকবে না ইনশাআল্লাহ। এই শিক্ষার মাধ্যমে কোনো বেকার থাকবে না।
তারা প্রত্যেকে স্বাবলম্বী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যদি শরিয়া আইন জারি হয় তাহলে মসজিদ ইমামরা জনগণের হাত পাতবে না, মসজিদ ইমামদেরকে রাষ্ট্রীয়ভাবে কী করা হবে, তাহলে বেতনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। শরিয়া আইন যদি জারি হয় তাহলে এই দেশের মধ্যে যারা নাকি আজকে চাঁদাবাজি করতেছে, যারা আজকে অন্যের জায়গা দখল করতেছে, জায়গা আজকে জুলুম অত্যাচার করতেছে, তাদের সব পথ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে শরিয়া আইন জারি হলে ভালো না? এই জন্য আমরা শরিয়া আইন জারি করতে চাই ইনশাআল্লাহ। যারা শরিয়া আইনের কথা বললে এগুলো বলে তাদেরকে আপনার এসব কথা বলবেন যে শরিয়া আইনের অর্থ শুধু করলে হাত কাটানো, আর হাত কাটবে কাদের? যারা নাকি স্বাবলম্বী লোক তারপরে চুন করে তাদের হাত কাটবে। আজকে দেশের হাজার হাজার আর কোটি টাকা বিদেশে পাচার করছে, তারাও চুন, তাদের হাত কাটা হবে। যারা আছে যদি জনগণের টাকা এমনি ঘুষের টাকা নিয়ে এসে যদি জনগণকে হয়রানি করে তাহলে সে তাদের হাত কাটা হবে। আমার সম্মান সব এই জন্য শরিয়া আইন খুব বেশি প্রয়োজন বাংলাদেশে। প্রত্যেক নবী রসুলদেরকে পাঠাইছেন আল্লাহ পাক সেই জন্য, যে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন করার জন্য। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এসেই প্রথমে কি সব আইন জারি করছেন? তাহলে ইসলামী শরিয়া আইনগুলো জারি একসাথে হয়ে যাবে, এটা আস্তে আস্তে হবে। আবার অনেকে বলে যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে ক্ষমতায় গেলেই তো আপনারা কী করবেন, সব মহিলাদেরকে ঘরতে বাঁধিয়ে দেবেন না। শরিয়া আইন জারি হলে মহিলাদের বাড়িতে দিবে না, এটা না। এবং শরিয়া আইন যদি জারি হয় সব মহিলাদেরকে আমরা বোরকা পরাই দেবেন। আমরা বোরকা পরাবার চেষ্টা করবো না, প্রথমত আমরা বলবো প্রত্যেকে বোরকা দিতে, পরে আমরা তাদের কী করবো, নসিহত করবো, কিন্তু আমরা সকলকে বাধ্য করবো না, বাধ্য করবো না। আস্তে আস্তে কি হবে, তারা নিজেরাই পড়া শুরু করবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে একজন মেয়ে একবারে লাল চুল টুল লাল করিয়া, তাকে জিজ্ঞাসা করলো এখন বাংলাদেশে কী জানি হবে, বলেন বাংলাদেশের মধ্যে এখন কোরআন আইন দিলে ওদের জামাত ইসলামের ক্ষমতা আসতে হবে। তো বলো তোমার কী অবস্থা হইবে, তুমি যে এইভাবে বম কাটিং কাটিং করে লাল সাল চুল করে রাখছো, তোমার তুমি কী অবস্থা হবে? তো আমি নামাজ পড়া শুরু করবো। বাংলাদেশি জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ এই সমস্ত খারাপ জিনিস সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আমি আশা করি আমার সম্মানিত ভাই সব আপনারা যে এই যে মনের যে খুশি হলেন যে শরিয়া আইন জারি হলে আমরা সুন্দর হবে, দেশের অবস্থা, প্রশাসনের অবস্থা, শিক্ষার অবস্থা সব কিছু ভালো হবে, তাইলে সেই জন্য কাজ করতে হবে না? আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যে আছে, বাংলাদেশ জামাত ইসলাম নেতৃবৃন্দরা এই কাজ করার জন্যে তারা বিভিন্ন প্রকারের সহযোগিতা করে থাকে। একটা সহযোগিতা যেমন ভাই বলেন দাওয়াতি কাজ আছে, দাওয়াতি কাজ করার মাধ্যমে জনগণকে আমরা কী করি, ঐক্যবদ্ধ করি যে আল্লাহর দ্বীন বাংলাদেশে কায়েম করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশের রাষ্ট্র ব্যবস্থা হতে হবে। যদি হয় তাহলে সমস্ত মানুষ সুখে থাকবে, দুনিয়ায় শান্তি থাকবে, পরমা নাজাত জান্নাতে যেতে পারবেন সব ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাই যে সকল মুসলিম ভাইদেরকে জান্নাতে নিয়ে আমরা একসাথে যেতে চাই ইনশাআল্লাহ। এককভাবে কোনো জান্নাতে যেতে পারবে না। অপরদিকে যারা নাকি অমুসলিম আছে, অমুসলিমদের ব্যাপারে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অমুসলিমের উপর যে আমার উম্মত কোনো উম্মত যদি জুলুম করে তাহলে রসুল তার বিরুদ্ধে পরকালে আল্লাহর কাছে আমি মামলা দায়ের করবো। কেমন বিষয় সেই ইসলাম। তাহলে আমরা যদি ক্ষমতায় যাই, জামাত ইসলামের ক্ষমতায় যায়, তাহলে অমুসলিমদেরকে জুলুম অত্যাচার হবে? আজকে বাংলাদেশে সারা দেশব্যাপী যে অমুসলিম যারা তাদের জমি জমা দখল করে রেখেছে, তারা কারা? যারা নাকি আজকে বন্ধু হিসেবে নিজেদেরকে বলে যে অমুসলিমদের বন্ধু, তারাই তাদের জায়গা দখল করেছে। বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতার অধীনে সারা দেশে 1 ইঞ্চি জমি দখলের মধ্যে নেই। আমার ভাইয়া, এই জন্য যদি জামাত ইসলামের ক্ষমতায় যায় তাহলে অমুসলিমদের, অন্য ধর্মের লোকদের, সংখ্যালঘুদের যে জমি জমা আছে